নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আমি মানসী। খুব গরম পড়েছে, তার জন্য ঝিঙে, আলু, বড়ি আর বাটা মাছের ঝাল খেতেও খুব সুস্বাদু হয় এবং খুব অল্প তেলে করব। তার জন্য আমি বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম। তারপর যে তেলটা আছে আর একটু তেল দিয়ে ওর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে একটা পেঁয়াজকে, মিডিয়াম পেঁয়াজকে কুচি কুচি করে দিয়ে দেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর মুসুর ডালের বড়িগুলোকে দিয়ে একসাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মুসুর ডালের বড়িগুলোকে তুলে নেব। এবার টমেটো দেবো একটা, যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত বন্ধুরা দেখছেন তারা কমেন্ট করবেন, লাইক দেবেন। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তা নাহলে পরে এখন থেকে দিলে গলে যাবে। আমরা বড়িগুলো আলাদাভাবে ভেজেও নিতে পারেন। আমি এখানে ভেজে নিলাম এই কারণে যে তেলটা কম লাগবে। বড়িগুলো সব তুলে নিলাম। এবার এর মধ্যে ঝিঙে দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়ে একটু ভেজে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ, হলুদ গুঁড়ো 4 চামচের 1 চামচ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করবো। দেখুন এর মধ্যে ঝিঙে থেকে তো এমনিই জল বের হয়। নাড়তে নাড়তেই ঝিঙেগুলো প্রায় সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে একটা মশলা করেছি, সেটা হচ্ছে সর্ষে, 4 চামচ সর্ষে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা, এটা আমি শিলে বেটে নিচ্ছি। এরমভাবে মিহি করে দিয়ে জলে গুলে নেব। এর মধ্যে দেখুন ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। সর্ষেটা জলে গুলে নিয়ে জলটা সর্ষেগুলো দিয়ে দেবো, মানে ছেঁকে নিয়ে জলটা দেব। সর্ষে যে খোসাগুলো আছে সেগুলো চলে যাবে, কালো কালো, সেগুলো দিলে শরীর খারাপ করবে। এগুলো হয়ে গেছে। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেব। যেহেতু আলু সিদ্ধ হয়ে এসছে, ঝিঙেও সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য ঢাকা দিয়ে মাছগুলোকে ঢাকা দিয়ে মিনিট 5-6 রাখলে এটা হয়ে যাবে একদম লো ফ্লেমে। দেখুন হয়ে গেছে। এবার বড়িগুলোকে দিয়ে দেবো। আলুও সিদ্ধ হয়েছে, ঝিঙেও সিদ্ধ হয়ে গেছে। বড়িগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেব যাতে বড়িগুলোর মধ্যে সব ঝোলটা ঢুকে যায়। দেখুন সব সিদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, দারুণ লাগে। অনুরোধ রইল বাড়িতে একবার করবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।